ভালোবাসার মানুষটাকে আবারও তোমার লাইফে কি করে ফেরাবে? আমাকে একটা বোন বাংলাদেশ থেকে মেসেজ করেছিল যে দাদা, আগে অনেক ভালোবাসতো, অনেকবার করে ফোন করতো, বাট এখন আর ফোন করতে চায় না, আগের মতো সময়ও দিতে চায় না। এবং ইন্ডিয়া থেকেও একটা বোন মেসেজ করেছিল যে দাদা, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, ইভেন তার মা বাবাকেও জানিয়ে দিয়েছিল, বাট এখন সে আর রিলেশনে থাকতে চাইছে না। তো এই যে সমস্যাটা, এটা খুবই ক্রিটিক্যাল সমস্যা। কারণ তার মাইন্ডে একটা এমন ইফেক্ট তৈরি হয়েছে যে সে চাইলেও তোমার কাছে আর ফিরতে পারছে না। মানে একটা একঘেয়েমি ভাব চলে এসছে। সেটা কেন চলে এসছে, সেটা তোমার জন্যই চলে এসছে। মানে চাইতে সবসময় এখনো চাইছো যে সেই মানুষটা আমার জন্য যেন না কষ্ট পাক, আমার জন্যে যেন না তার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোক, যত দুঃখ যন্ত্রণা কষ্ট সব আমি নিয়ে নেব, বাট তাকে কোনো কিছু ফিল করতে দেব না, দুঃখ দেব না, কষ্ট দেব না। আবার উল্টো পক্ষে দেখো, সেই মানুষটা কিন্তু তোমাকে দিনের পর দিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দিচ্ছে। একটা কথা বলে রাখি, তুমি যদি চাইছো সেই মানুষটা আবারও তোমার লাইফে ফিরে আসুক, তাহলে আজকে আমি যে তিনটি কথা বলবো, সে তিনটি কথা তোমাকে মেনে চলতে হবে এবং অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি না পালন করো, সে মানুষটা তোমার লাইফে এ জীবনে ফিরে আসবে না। এবং পরবর্তীকালে তুমি যদি কোনো রিলেশনে যাও, সেই রিলেশনেও এরকম ভাবেই তুমি কষ্ট দুঃখ পাবে। তো কি সেই তিনটি স্টেপ তোমাদেরকে পার্ট পার্ট করে বলতেছি, মনোযোগ সহকারে শোনো। যদি সময় এখন না থাকে ভিডিওটা পরে দেখে নিও। আমার প্রতিটা কথা মনোবৈজ্ঞানিক সাইকোলজিক্যাল কথা বলবো আজকে তিনটি, ঠিক আছে? তো ফার্স্ট, নাম্বার ওয়ান, তুমি তার মনে এই বিশ্বাসটা জাগিয়ে দিয়েছো যে তুমি তাকে পাত্তা দাও, সে তোমাকে পাত্তা দেয় না। সে কিন্তু চাইছে তোমাকে ভুলে যেতে। যেই মানুষটা আমাকে পাত্তা দেয় না, আমি তাকে কি করে পাত্তা দেব না? দেখো, তোমাকে যে সে পাত্তা দেয় না, এটা কিন্তু সে জানে না। সে জানে সে তোমাকে পছন্দ করে না। তুমি জানো যে সে তোমাকে পাত্তা দেয় না। ব্যাপারটা বোঝাতে পারছি? এর ভিতরে কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে আছে। তো ও তোমাকে যেভাবে আঘাত দিচ্ছে, সে আঘাতগুলো ওকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, কাজটা কিন্তু এতটা সহজ নয়, কাজটা কিন্তু অনেকটাই কঠিন। আমি যতটা সহজে বলছি, কাজটা করতে তার থেকেও বেশি কষ্ট বা পেইনফুল হবে। তুমি ওকে তার দুগুণ জবাব ফিরিয়ে দিতে হবে। সেটা কি করে করবে? দেখো, ফার্স্ট অফ অল, ওর বন্ধু বান্ধব বা ও যার সাথে তোমার পরিচিত করে দিয়েছিল, পরে যেমন ওর রিলেটিভ, বন্ধু বান্ধব, এদের সাথে রিলেশন নিয়ে কোনো কথাবার্তা বলবে না। তারা যদি জিজ্ঞেস করে যে তোদের কি হলো, এখন কথা বলছিস, বলা বলি হয় কি না, বা তোদের রিলেশনটা কেমন, এসব সম্পর্কে তুমি কোনো ডিসকাস করবে না। তুমি বলবে আমি আমার মতো ভালো আছি। আর সে ফোন করলে অতিরিক্ত কথা বলবে না। মানে সে ফোন করলো, যতটা কথা বলার ততটা কথা বলবে, হু হা করে। রিলেশন বিষয়েও কোনো কথা বলবে না। ভালো মন্দ কথা বললো, সে যখনই বলবে ফোন রাখছি, তুমি বলবে রেখে দাও। আর তুমি তাকে জোর করবে না যে আমার সাথে কেন বেশিক্ষণ ফোনে কথা বলছো না, আর কেন মেসেজ করছো না, কি করছো না করছো, কোনো কৈফিয়ত চাইবে না। তুমি কি করবে, যে নির্দিষ্ট টাইমে তাকে ফোন করো, হঠাৎ করে দুমদাম, মানে অন্য সময়, ধরো না 12টা 1টা 2টা, মানে যেরকম টাইম, ধরো না রাত্রি 2টোর সময় ফোন করলে, হঠাৎ করে ফোন করে একটুক্ষণ কথা বলার পর তাকে বলবে আহ, যে কথা বলা একটুক্ষণ হয়ে গেল, যে কথা বলতে ভালো লাগছে না, রেখে দিচ্ছি। মানে হঠাৎ করে একটুক্ষণ কথা বলার পর কথা বলতে ভালো লাগছে না, রেখে দিচ্ছি। এটা ফার্স্ট স্টেপ। এরকম করবে, আর যেগুলো বললাম ওগুলো পালন করবে। অ্যান্ড নাম্বার টু হলো যে পজিটিভ স্ট্যাটাস দেওয়া। দেখো,
প্রতিটা হচ্ছে সাইকোলজিক্যাল কথাবার্তা বলতেছি। পজিটিভ স্ট্যাটাস, কিরকম পজিটিভ স্ট্যাটাস দেবে যেটা ওর মাইন্ডে ইফেক্ট তৈরি করবে, যে সেই ছোট্টবেলায় যে তোমার সাথে দেখা হয়েছিল, তুমি যে আবার আমাকে এভাবে আমার লাইফে ফিরবে, এটা আমি কখনো ভাবিনি। আমি তোমাকে যে ভুলে গিয়েছিলাম, তুমি আমার ভুল ধরিয়ে আবার আমার লাইফে ফিরেছো। এটা এক ধরনের স্ট্যাটাস হয়ে গেল। আরেক ধরনের স্ট্যাটাস এরকম হবে যে তোমাকে যে সেই ছোট্টবেলায় দেখতাম, তুমি যে আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে আমার জীবনটা সুন্দর করে দেবে, এটাও আমি কখনো ভাবিনি। সে ভাববে যে তুমি একটা অন্য রিলেশনে জড়িয়ে যাচ্ছ, বা অন্য একটা মানুষ তোমার লাইফে এসেছে। তুমি বলতে পারো, দাদা এগুলো করলে ও তো আমাকে চরিত্রহীন ভাববে। না, চরিত্রহীন ভাববে না। যখন ঝামেলাটা মিটে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে যে কার সাথে রিলেশনে গিয়েছিলে, তুমি সেই মানুষটার নাম বলবে যে আমার ভগবান। যে আমার ভগবানকে আমি অনেক দিন স্মরণ করিনি, সে আবারও আমাকে স্মরণ করেছে, আমি আবারও তাকে স্মরণ করেছি। দ্বিতীয়টা বলবে যে আমাকে এই বিপদের মধ্যে থেকে সেই বের করেছে। এই যে যখন ওই স্ট্যাটাস গুলো দেবে, স্ট্যাটাস গুলো কোথায় পাবে? ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম, এখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে। আমি তোমার তো বাড়িতে গিয়ে দিতে পারবো না, বুঝতে পারলে তো? তোমাদেরকে স্ট্যাটাস গুলো কালেক্ট করতে হবে। তো যখন এই স্ট্যাটাস গুলো দেবে, সে যে রকম পরিস্থিতি থাকুক না কেন, তার মাইন্ডের ভেতরে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হবে। সে তোমার কথা ভাবতে বাধ্য হয়ে যাবে। 2 নম্বর কমপ্লিট। অ্যান্ড নাম্বার 3 হলো যে প্রথম দুটো স্টেপ 30 দিন পালন করবে, তারপরের স্টেপটা 15 দিন পালন করবে। পরের স্টেপটার কাজ এটা হলো যে সে যখন তোমাকে ফোন করবে, তার সাথে ফোনে তুমি মানে কথা বলতে চাইবে না, একদম পুরো ফুললি ইগনোর। ভালো মন্দ কথা বললো, কোনো রিলেশন বিষয়ে কোনো কথা না, কোনো কিছুই না, মানে একদম পুরো একদম 15 দিন পুরো একদম ইগনোর করে দাও। 15 দিনের পরে যখন তোমার সাথে আবার রিলেশনটা আগের মতো হয়ে যাবে, আমি কথা দিলাম রিলেশনটা আগের মতো হয়ে যাবে। রিলেশনটা যদি আগের মতো হয়ে যায়, তো সেই মানুষটা তোমাকে আর দ্বিতীয়বার তোমাকে ছেড়ে যাওয়ার ভয় কোনোদিনও দেখাবে না। আর নিজেকে যে ভাবতো আমি মহান পুরুষ বা মহিষী মহিলা, সেই অ্যাটিটিউডটা তার মধ্যে থেকে চলে যাবে। অন্তত পক্ষে তোমাকে একটা মানুষ বলে গণ্য করবে। সে এটা ভাববে এই মানুষটাও একটা রিলেশনে যেতে পারে, বা এই মানুষটাও আমাকে ছেড়ে যেতে পারে, তোমাকে মানুষ বলে গণ্য করবে। তো 3টা স্টেপই তোমাদের পালন করতে হবে। তাছাড়া ওই রিলেশনের থেকে লাভ ঝাঁটা পাবে তোমরা, জীবনেও তোমরা সুখ শান্তি কিছুই পাবে না, আর ওই মানুষটাকে আগের মতো জীবনেও করতে পারবে না। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, ভালোবাসার মানুষের খেয়াল রেখো। টাটা, বাই বাই অ্যান্ড